নফল নামাজ যত আছে সমস্ত নফল নামাজগুলি তোমরা বাড়ির মধ্যে পড়ো। আমরা এখন নফল নামাজ পড়ি বাহিরে মসজিদে, আর ফরজ নামাজ আমরা পড়তেছি না। তাহলে দুটো দরবারের মধ্যে আমাদের পার্থক্যতা রয়েছে। এই শাবান মাসে এই আজকের রজনীর মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মিন মুস্তাগফিরিন আলা মুস্তারজিক, বান্দা তোমরা আল্লাহর কাছে দুটো জিনিস চাও, একটা হচ্ছে গুনাহ মাফ চাইবা, আর একটা রিজিক চাইবা। রিজিক বলতে হায়াত, একটা রিজিক। হায়াত না থাকলে মানুষ বাঁচে? হায়াত না থাকলে মানুষ বাঁচবে? আর রিজিক না থাকলে মানুষ খেতে পারবে, সুস্থ থাকবে? আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, আমি খাবার খেতে পারি না, তাহলে আমার দেহটা আস্তে 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 চাপগুলি শুকিয়ে যাবে। কেন? আমার খাবার যদি না থাকে শরীরটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। এই জন্য খাবারও প্রয়োজন। আর মানুষ হতে গেলে, ইমানদার হতে গেলে, বান্দা হতে গেলে, আমি যেহেতু গুনাহ করেছি, গুনাহগার হিসাবে আল্লাহর কাছে মাফ চাওয়া একজন গুনাহগারের কাজ। আমাদের গুনাহ আছে নাকি নাই? যে গুনাহ নাই এরকম কেউ আছেন এখানে? যে জীবনের মধ্যে আমি গুনাহ করি নাই, গুনাহ থেকে মুক্ত, এরকম কেউ আছেন? নাই। যেহেতু একটা কিনা একটা চোখ দিয়ে গুনাহ করেছি, যে সমস্ত গুনাহ হয় একটা কিনা একটা গুনাহর মধ্যে আমরা আছি। এই জন্য আলা মিন মুস্তাগফিরিল আলা মুস্তারজিকুল, দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ মাফ চাও বান্দা, আর আল্লাহর কাছে রিজিক, আল্লাহর কাছে খুঁজো, রিজিক সন্ধান করো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের রাতে পূর্ববর্তী যে সমস্ত একটা হাদিস এসেছে, আপনি কতদিন এই একটা হাদিসের মধ্যে এসেছে, যদিও হাদিসটার মধ্যে এই কথাটা বলা আছে যে আপনি এই রাতের মধ্যে যা আল্লাহর কাছ থেকে চাইবেন হয়তো আল্লাহ আপনাকে দান করবে। আল্লাহ আমাকে রিজিক দান করেন, এটা শুধু আজকের জন্য নয়। আপনি কি সারা বছর চাইলে আল্লাহকে, আপনাকে সারা বছর কি আল্লাহর দরজা কি সারা বছর বন্ধ থাকে, আজকে খোলা থাকে এরকম, নাকি সারা বছর খোলা থাকে? আল্লাহর দরবার কি প্রত্যেক দিন বান্দার জন্য খোলা থাকে, নাকি শুধু আজকে খোলা থাকবে? যে প্রত্যেক দিন খোলা থাকে, কিন্তু আমরা মনে করি তো না আজকে খোলা থাকবে, কিন্তু আজকে আল্লাহ বেশি দান করবেন কিন্তু আপনাকে, এটা বলেছেন। কিন্তু আমরা আনুষ্ঠানিকতা বেশি দেখাই, আমাদের মধ্যে আনুষ্ঠানিকতা বেশি, যে মসজিদে যেতে হবে, আসো নামাজ পড়তে আসো, আজকে আমাদের সব বা রাতের নামাজ আসে আসো, এরকম আমরা বলি। কিন্তু ওয়াক্ত নামাজের জন্য কেউ কাউকে ডাকি না। আমাদেরকে ডাকা দরকার ছিল, ভাই জাহান্নামের আগুন জ্বলতেছে, আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আসো তুমি জাহান্নামের আগুনকে নিবানোর জন্য আল্লাহ আদেশ করেছেন ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আসো নামাজ পড়ার জন্য আসি, ডাকি না। একটা হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ আপনি পরিপূর্ণ ক্ষমাশীল, পরিপূর্ণতার সাথে আপনি ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ যখন ক্ষমা করে তখন গুনাহ অর্ধেক রাখে, অর্ধেক আবার দিয়ে দেয়, এরকম নয়। আল্লাহ যখন মাফ করে দেয় তখন আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা মানুষের কাছে চাইতে গেলে মানুষ হয়তো 10 টাকা দিয়ে বলে দিতে পারবো না, চলে যাও, এরকম বলি, বলে কিনা? আমি তোমাকে 100 টাকা দিতে পারছি, 200 টাকা দিতে পারবো না, নাই। তা আল্লাহ যখন গুনাহ মাফ করে, এই জন্য বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শিক্ষা দিচ্ছেন, আল্লাহ যখন ক্ষমা করে পরিপূর্ণতার সাথে ক্ষমা করে দেন, কোনো গুনাহই রাখে না, বিনা গুনাহ বানিয়ে দেয়। এরপর হচ্ছে গুনাহ, এরপর থেকে যখন গুনাহ করি আবার আল্লাহ গুনাহগার হিসেবে আমাকে লিপিবদ্ধ করেন, প্রথমে গুনাহ মাফ করে দেন, এরপর আপনি আমাকে ক্ষমা করে দিন। এই রাতে এই দোয়াটাও যদি কেউ যদি পড়ে যদি আল্লাহর কাছে যদি মাফ চায়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহ আপনি গুনাহগুলি মাফ করে দেন, আপনি এই গুনাহগুলি যিনি মাফ চায় তাকে ভালোবাসেন। আমি চাই আজকের রাতে আমার গুনাহগুলি মাফ হয়ে যাক। আমি চাই আজকে আমার জীবনের যত গুনাহ করেছি সমস্ত গুনাহ আল্লাহ চাচ্ছেন আমার জীবন থেকে গুনাহগুলি মাফ হয়ে গেলে আমি বেগুনাহ হয়ে যাব, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাবো। আমার জীবনটা এরকম করে দেন না আল্লাহ।
এরকম আমাদের প্রত্যেককে চাইতে হবে। আমরা কি শুধু মসজিদে চাইবো নাকি বাড়িতে চাইবো?